একসময় গোয়ার সমুদ্র সৈকতগুলোর প্রতিটি কোণা পরিপূর্ণ থাকত বিদেশি পর্যটকদের ভিড়ে। সেখানে এখন শুধুই স্থানীয় পর্যটকদের ভিড়। গুটি কয়েক বিদেশি পর্যটক থাকলেও তাদের খুঁজতে হয়তো মাইক্রোস্কোপ নিয়ে দাঁড়াতে হবে সমুদ্র সৈকতের মাঝে। সমুদ্র সৈকতগুলোতে বিপুল স্থানীয় পর্যটকের উপস্থিতি প্রমাণ করে বিদেশি পর্যটকদের কাছে এই স্থানের আকর্ষণ অনেকটাই কমে আসছে। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। ভারতের পার্টির রাজধানী নামে পরিচিত এই রাজ্যের পর্যটন দপ্তর থেকে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায় 2017 সালে প্রায় 9 লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছিলেন। 2025 সালের মধ্যে সেই সংখ্যা কমে প্রায় 5 লাখে নেমে এসেছে। অন্যদিকে অভ্যন্তরীণ পর্যটকদের সংখ্যা 2016 সালের 68 লাখ থেকে বেড়ে গত বছর 1 কোটির বেশি দাঁড়িয়েছে। 1960 এবং 1970-এর দশকের হিপ্পি যুগের সোনালী সময় থেকে শুরু এই শান্ত ও সাশ্রয়ী অবকাশ যাপন কেন্দ্র থেকে বিদেশি দর্শনার্থীরা এখন কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন, যার উত্তর পাওয়া যায় কয়েকজন বিদেশি পর্যটকের কাছেই। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিদেশ ভ্রমণের জন্য মানুষের কাছে অর্থের সংকটের কারণেই গোয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। দীর্ঘ ও জটিল ভিসা প্রক্রিয়া এবং 5 বছরের ভিসার ফি বৃদ্ধিকে দায়ী করেছেন অনেক পর্যটক। রাশিয়া থেকে আসা নৃত্যশিল্পী সফি জানান, তার কিছু বন্ধু গোয়ার বদলে তুরস্ক বা মিশরকে বেছে নিচ্ছে, কারণ এগুলো তাদের বাড়ির কাছাকাছি এবং অনেকটাই সস্তা। গোয়া পর্যটন দপ্তরের কমিটির সদস্য আর্নেস্ট ডিয়াস জানান, সস্তা হোটেল এবং সহজ অন অ্যারাইভাল ভিসা ইউরোপীয় ও রাশিয়ান পর্যটকদের ভিয়েতনাম এবং শ্রীলঙ্কা সফরে উৎসাহ দিচ্ছে।